সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমি কিন্তু ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে তোমাদের অত্যন্ত সুন্দরভাবে বুঝাই দিছি। আজকে আমরা 9.1-এর 7 থেকে 14 পর্যন্ত এই ম্যাথগুলো আমরা সলভ করব। আসো আমরা কিভাবে অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং যুক্তি সহকারে বুঝিয়ে বুঝিয়ে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি। চলো শুরু করা হোক। প্রথমেই 7-এর ক নাম্বার ম্যাথটা দেখো, সাইন এ ভাগ কোসেক এ প্লাস কজ এ ভাগ সেক এ, এটা সমান তোমাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো, এই যে সাইনকে ভাঙালে কোসেক পাওয়া, আবার কোসেককে ভাঙালে তুমি কিন্তু সাইন পাবা। এই পাশেও সেম দেখো, কসকে ভাঙালে সেক পাওয়া যায়, আবার সেককে ভাঙালে কস পাওয়া যায়। তাহলে তুমি যদি দুইটাকে ভাঙাও তাহলে কিন্তু হবে না, তাহলে ঘুরে ফিরে কিন্তু ওই সাইন আর কোসেক এর মধ্যেই তুমি কিন্তু ঘুরপাক খেতে থাকবা। তো তোমাকে যে কোনো একটা ফিক্সড মানে মনস্থির করতে হবে যে তুমি আসলে লবকে ভাঙাবা না হরকে ভাঙাবা। তো তুমি প্রথমেই, আমি যদি ধরো লবকে ওইভাবেই রাখি, অপরিবর্তিত রাখি, অর্থাৎ সাইন এর ঠিক রাখলাম, আর হর আছে কোসেক, কোসেক সমান তুমি কি জানো 1 ভাগ সাইন এ, কোসেক এর সমান 1 ভাগ সাইন এ প্লাস, আর এই পাশে দেখো উপরে কজ এ তো ঠিকই থাকবে, আর সেক মানে কি 1 ভাগ কজ এ। তাহলে এখন দেখো এইবারের ঘটনা কি, তাহলে সাইন এ গুণ, এই যে এটা মেইন ভাগ চিহ্ন গুণ, তাহলে সাইন, এই যে এই ভাগের পরিবর্তে যখন তুমি গুণ চিহ্ন দিবা তখন কিন্তু এই সাইনটা উপরে যাবে, ওয়ানটা নিচে আসবে। তার মানে এইখানে সাইন এ ভাগ 1 প্লাস, তারপরে এই পদে দেখো অনুরূপ ভাবে কজ এ ইন্টু কজ এ ডিভাইডেড 1। তাহলে দেখো সাইন আর সাইন গুণ করলে কিন্তু সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ার এ প্লাস কস কস গুণ করলে কজ স্কোয়ার এ। এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা তুমি জানো 1, তাহলে এইটার সময় তুমি কিন্তু 1 লিখবা। এটাই তোমার রাইট সাইড আর এস, এটা চলে আসছে। দেখো অত্যন্ত সহজ। আচ্ছা, নেক্সট ম্যাথটা আমরা সলভ করি। এই 7-এর খ নাম্বারটা দেখো, এরপরে আমরা 7-এর খ নাম্বারটা করব। 7-এর খ নাম্বার বলছে তোমার, যদি 7-এর খ নাম্বারটা আমি লিখি এখানে, লেফট সাইড সেক এ ডিভাইডেড কজ এ মাইনাস ট্যান এ ডিভাইডেড কট এ, এটা ইকুয়াল 1 তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, তুমি সেকক ভাঙালে কিন্তু 1 ভাগ কস পাও, আবার কজক ভাঙালে 1 ভাগ সেক পাও। তাহলে তোমার সিদ্ধান্ত তোমার, তুমি যে কোনো একটাকে ভাঙাবা। যদি দুইটাকেই ভাঙাও তাহলে সেককে ভাঙালে কজ আসবে, আবার কসকে ভাঙালে সেক আসবে, ঘুরে ঘুরে ওই একই অনুপাতে আসবে। তাহলে তো তুমি ম্যাথটা সলভ করতে পারবে না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি লবকে ভাঙাবা না হরকে ভাঙাবা। তাহলে আমরা যদি ধরো লবকে ঠিক রাখি, অর্থাৎ সেক অপরিবর্তিত রাখি, এ সেক এ, আর তুমি যদি হরকে যদি ভেঙে দাও, অর্থাৎ কস সমান তুমি কি জানো, কস থিটা সমান হচ্ছে 1 ভাগ সেক থিটা। তাহলে এখানে সেক এ, থিটা মানে তো এ, অর্থাৎ সূক্ষ্মকোণকে এ বি সি থিটা এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, মাইনাস এই পাশে তোমার হচ্ছে ট্যান এ, এটা চেঞ্জ হবে না। আর এই জায়গায় কট মানে তুমি জানো হচ্ছে 1 ভাগ ট্যান এ। এখন সেম আগের ম্যাথের মতো তোমার করতে হবে। এখানে দেখো আর তোমার সেক এ, আর এই যে মেইন ভাগ চিহ্ন যে সমান সোজা, এই মেইন ভাগ চিহ্ন যেটা, এটার পরিবর্তে গুণ দিবা, আর সেক যাবে উপরে সেক এ ভাগ 1 মাইনাস, এইখানে কি হবে ট্যান এ গুণ উপরে ট্যান এ, আর নিচে হচ্ছে তোমার 1 থাকবে। তাহলে দেখো সেক আর সেক গুণ করলে কিন্তু সেক স্কোয়ার এ মাইনাস ট্যান আর ট্যান গুণ করলে ট্যান স্কোয়ার এ। আর তোমার এই যে অভেদটা কিন্তু মনে রাখতে হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে তুমি লিখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার পরিবর্তে তুমি জাস্ট 1 লিখবা। এটাই হচ্ছে তোমার রাইট সাইড, এই যে রাইট সাইড, এটা হয়ে গেল কিন্তু। আচ্ছা, এরপরে দেখো 7-এর গ নাম্বার ম্যাথটা আমরা করব। 7-এর গ নাম্বার,
7 গ, এটার লেফট সাইড কি বলছে? লেফট সাইড বলছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে এইখানে দেখো, এইখানে হচ্ছে তোমার সাইন আছে আর এখানে কোসেক আছে। তাহলে তোমাকে মানে তোমাকে বের করতে হবে, এটার সমান প্রমাণ করতে হবে কিন্তু 1। তাহলে একটু মাথা খাটাও, দেখো এই যে 1 প্লাস সাইন স্কোয়ার, এটা সমান তুমি কিন্তু লিখতে পারো 1 প্লাস সাইন স্কোয়ার সমান লিখতে পারো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে ওই অভেদ দিয়ে কিন্তু এখানে কাজ হবে না। তাহলে এইটাকে তুমি জাস্ট এইভাবে ভাঙাও, ধরো সাইন হোক ভাঙালে কোসেক হয়, আবার এই পাশে কোসেক হোক ভাঙালে সাইন হয়। তাহলে তোমাকে যে কোনো একটাকে ভাঙাতে হবে, হয় এই সাইনকে অথবা কোসেককে। তার মানে প্রথমে আমরা দেখলাম যে অভেদ দিয়ে আমরা ম্যাথটা সলভ করতে পারি কিনা। তাহলে অভেদ দিয়ে ম্যাথটা সলভ করা যাবে না। এই কারণে তোমাকে ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর পারস্পরিক রূপান্তর, এইখানে এই পারস্পরিক রূপান্তরের তোমার আশ্রয় নিতে হবে বা সাহায্য নিতে হবে। চলো আমরা এই সাইনকে ঠিক রেখে কোসেকও ভেঙে দিই। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক মানে 1 ভাগ সাইন স্কোয়ার এ। তাহলে বাম পাশে যে ভগ্নাংশটা আছে এটা জাস্ট আনচেঞ্জ থাকবে, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এইখানে লসাগু নিচে, লসাগু তো নিচে তোমার সাইন স্কোয়ার হবে, আর এখানে সাইন দিয়ে 1ও গুণ করলে এই জায়গায় সাইন স্কোয়ার এ প্লাস সাইন সাইন মিলে গেলে থাকলো 1। তারপরে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এইখানে গুণ, এই যে মেন ভাগটা হলো 1 ইন্টু সাইন স্কোয়ার উপরে যাবে আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস 1। তাহলে 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে তো সাইন স্কোয়ারই হয়, সুতরাং এই লাইনটা তুমি স্কিপ করতে পারো। তাহলে এই যে সাইন স্কোয়ার এ আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস 1। তাহলে এখন লক্ষ্য করে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার এ, এই দুইটার মধ্যে তো কোনো পার্থক্য নেই, আসলে তো একই। তাহলে এই দুইটার জন্য লসাগু তুমি লিখবা 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে 1ও গুণ করলে হচ্ছে 1 প্লাস এইটা আর এইটাও মিলে গেল, তাহলে থাকলে এখানে সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার, তুমি যদি কাটাকাটি করো অর্থাৎ এটাতে যদি এটাকে ভাগ করো তাহলে নিঃসন্দেহে তোমার এখানে 1 হয়। আর এই 1টাই তোমার কিন্তু রাইট সাইড, আর এস শুড। এই হচ্ছে তোমার 7 গ নাম্বার ম্যাথ। আচ্ছা, এরপরে আসো আমরা 8 নাম্বার ম্যাথ শুরু করব। 8 নাম্বার ম্যাথে বলা আছে এইখানে 7 ক হইলো, এই যে 7 ক ওকে, এটা ওকে করলাম আমরা, 6 নাম্বার ওকে, আর 7 গ ওকে। এরপরে 8 নাম্বারের বাম পক্ষ দেখো কি বলা আছে। 8 এর বাম পক্ষ বলা আছে tan a divided 1 minus cot a plus cot a divided 1 minus tan a equal sec a into cosec a plus 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে তুমি জাস্ট বাম পক্ষটা লিখো, এই পাশে বাম পক্ষ লিখো। তাহলে 8 এর ক, আমি এখানে লিখি 8 এর ক নাম্বার, 8 নাম্বার 8 এর ক। আচ্ছা, 8 এর ক, এইটা তোমার বাম পক্ষ হচ্ছে tan a। ও বাম পক্ষ লেখো, বাম পক্ষ tan a ডিভাইডেড ls tan a ডিভাইডেড 1 মাইনাস cot a 1 মাইনাস cot a, এরপরে প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। তাহলে দেখো এইখান থেকে সেক ইন্টু কোসেকে অর্থাৎ সেক এবং কোসেক আনতে হবে। তোমার চিন্তা ভাবনা এটাকে কিভাবে ভাঙাইলে সেক এবং কোসেক আসে। তাহলে সেক এবং ট্যানকে ভাঙালে কিন্তু 1 ভাগ কট হয়, আবার এই জায়গায় কটকে ভাঙালে 1 ভাগ ট্যান হয়। তাহলে ট্যানকে ভেঙে কট অথবা কটকে ভেঙে ট্যান আনলেও তোমার কোনোভাবেই সেক এবং কোসেক আসে না। সুতরাং তুমি এটাকে ওই যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর মধ্যে যে বিশেষ সূত্র আছে অর্থাৎ ট্যানের যে বিশেষ সূত্র, সেটা কি, সেটা হচ্ছে তোমার
ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা সমান কস থিটা ভাগ সাইন থিটা। এই দুই বিশেষ সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করো। দেখো তাহলে তুমি এইবার লিখতে পারো এইরকম, ট্যান মানে জানো সাইন এ ডিভাইডেড কজ এ, 1 মাইনাস এই পাশে কট মানে কি কজ এ ডিভাইডেড সাইন এ, প্লাস এখানে কট মানে হচ্ছে কজ এ ভাগ ডিভাইডেড হচ্ছে সাইন এ, আর নিচে 1 মাইনাস ট্যান মানে কি সাইন এ ডিভাইডেড কজ এ। তাহলে এখন দেখো এইবার যে তার কাজটা করবা তুমি সেটা হচ্ছে এখানে সাইন এ ডিভাইডেড কজ এ, আর নিচে লসাগু হবে সাইন এ। সাইন দিয়ে 1 গুণ করলে সাইন এ হবে, মাইনাস সাইন তো চলেই গেল, তাহলে থাকে হচ্ছে কজ, এই যে কজ এ, তারপর প্লাস এই পাশে দেখো এই পাশে সেম ভাবে উপরে যা আছে থাক, কজ এ ডিভাইডেড সাইন এ, আর নিচে হচ্ছে লসাগু, এইটার মতো নিচে লসাগু করতে হবে, লসাগু তোমার কজ এ কজ দিয়ে 1 গুণ করলে কজ এ মাইনাস কস ভাগ করলে 1 দিয়ে সাইন গুণ করলে সাইন এ। তাহলে দেখো এইবার যে কাজটা করবা তুমি সেটা হচ্ছে এই যে মেইন ভাগ চিহ্নকে গুণ দিবা, তার মানে তার আগে আছে সাইন এ ভাগ হচ্ছে কজ এ, আর এই যে ভাগ চিহ্নের পরিবর্তে গুণ দিলা, তাহলে অবশ্যই সাইনটা উপরে যাবে আর এটা নিচে আসবে, তাহলে সাইন এ তোমার ভাগ হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, তারপরে এই যে প্লাস, এই যে মেইন প্লাস, আবার এই পাশেও তাই কজ এ ভাগ সাইন এ গুণ উপরে এই যে এটা কসটা উপরে যাবে আর কজ এ মাইনাস সাইন এ নিচে আসবে, তাহলে কজ এ ভাগ কজ এ মাইনাস সাইন এ। তাহলে এখন দেখো এই যে এই পদ অর্থাৎ এইটা একটা পদ, এইটা একটা পদ, এই পদে সাইন আর সাইন গুণ করলে নিশ্চয়ই সাইন স্কোয়ারই হবে, সাইন স্কোয়ারই, আর এইটার এটা গুণ করলে এইখানে তোমার হচ্ছে কস এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা এই পাশে প্লাস এইখানে তোমার কি দাঁড়ায় দেখো তো, কজ স্কোয়ার এ, কজ আর কজ গুণ করলে কজ স্কোয়ার, আর এখানে হচ্ছে সাইন এ ইন্টু, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো তুমি এই জায়গায় দেখো এই যে প্রথম যে ভগ্নাংশ এটা প্লাসের এই পাশেরটা, এখানে ব্র্যাকেটের ভিতরে আছে সাইন এ মাইনাস কজ এ, আর এই জায়গায় তোমার হয়ে আছে কজ এ মাইনাস সাইন এ। তাহলে তুমি যদি লসাগু একই রকম হয় তাহলে তোমার অঙ্কটা কিন্তু মানে ম্যাথটা সলভ করতে কিন্তু সুবিধা হয়, অর্থাৎ সাইন এ মাইনাস কজ এ এটা যদি এইরকমও তুমি যদি নিয়ে এই পাশে যদি এটা নিয়ে আসতে চাও, অর্থাৎ এখানে আছে কজ এ মাইনাস সাইন এ, এটাকে তুমি এই সাইন এ মাইনাস কজ এ এই আকারে দেখতে চাচ্ছ, তাহলে তোমাকে এই পাশে এখানে মাইনাস কমন নিতে হবে, এই মাইনাস মাইনাস যখন তুমি কমন নিবা তখন এইটা কজ এ মাইনাস সাইন এ এটা উল্টে গিয়ে তোমার হচ্ছে সাইন এ মাইনাস কজ এ হয়, এটা হবে। এখন এই যে এই মাইনাস আর এই প্লাসের তো আলটিমেটলি মাইনাসই, তাহলে এইখানে না দিয়ে একবারে একটা লাইন স্কিপ তুমি করলে চাইলে কিন্তু করতে পারো, তাহলে এইখানে তোমার হচ্ছে মাইনাস দিতে পারো তুমি, এই যে এইখানে মাইনাস দাও, এই যে মাইনাস, তাহলে এরপরে দেখো তোমার সরাসরি পরের লাইনে লসাগু, এই যে লসাগু করো তুমি, তাহলে লসাগু হচ্ছে কজ এ ইন্টু সাইন এ ইন্টু এই যে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ দুইটার জন্য একটা, তাহলে কজ এ মাইনাস সাইন এ। এখন খেয়াল করো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ, এই যে কজ এ ইন্টু তোমার হচ্ছে সাইন এ মাইনাস কজ, সরি এখানে সাইন এ মাইনাস কজ এ হবে, সাইন এ মাইনাস কজ এ। তাহলে দেখো এইটা আর এটা মিলে গেল, তাহলে থাকলো সাইন দিয়ে সাইন স্কোয়ার গুণ করলে হবে সাইন কিউব এ মাইনাস, এইখানে সাইন এ মিলে গেল কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, এইটা মিলে গেলে থাকে হচ্ছে শুধু কজ এ দিয়ে উপরে কজ স্কোয়ারে গুণ করলে হবে কজ কিউব এ। এইবার চলে আসো আমি এই পাশে যদি ম্যাথটা সলভ করি, তাহলে দেখো তোমাকে দেখাই দিচ্ছি আমি, এইখানে তুমি যে উপরের লবটা এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব আছে, কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের তোমার উৎপাদকের সূত্রটা প্রয়োগ করো তুমি, কারণ এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কেন প্রয়োগ করবা তার যুক্তি হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ
সাইন এ মাইনাস কজ এ হবে। এই যে দেখো নিচে কিন্তু সাইন এ মাইনাস কজ এ চলে আসছে। এই সাইন এ মাইনাস কজ এ সাইন এ মাইনাস কজ এ ক্যান্সেল আউট করে দিলে কিন্তু তোমার মোটামুটি আমরা প্রমাণের দিকে অগ্রসর হতে পারবো। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে কি সাইন স্কোয়ার ইন এ স্কোয়ার প্লাস এ বি, মানে সাইন এ কজ এ প্লাস কি বি স্কোয়ার, মানে কি কজ স্কোয়ার এ। এই যে এটা হচ্ছে বাম মানে উপরের অংশ গেল। এরপরে নিচে তো যা আছে তুমি তাই লিখবা, কজ এ ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তাহলে দেখো সাইন এ মাইনাস কজ এ সাইন এ মাইনাস কজ এ ক্যান্সেল আউট করে দাও। তাহলে থাকে হচ্ছে এই পাশে উপরে থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার। লক্ষ্য করো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কিন্তু 1 লেখা যায়। এইটা এই যে এই কজ স্কোয়ার যে সাইন স্কোয়ারের পাশে নিয়ে এসে 1 লিখতে হবে এরকম কোনো বিধান তোমার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমার সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার যেখানেই থাক প্লাস থাকলেই 1, তাহলে এটা 1 1, তারপরে হচ্ছে প্লাস সাইন এ কজ এ সাইন এ কজ এ, আর এইখানে তো নিচে কজ এ ইন্টু সাইন এ। তাহলে এইটাকে তুমি কিন্তু লিখতে পারো এরকম, দেখো এই যে এই 1 এর নিচেও কজ এ মাইনাস ইন্টু সাইন এ, আবার এই সাইন এ ইন্টু কজ এর নিচেও কিন্তু এটা আছে, অর্থাৎ এই প্লাসটাকে তুমি ডিভাইডেড করে দাও। এই জিনিসটা এরকম, ধরো এ প্লাস বি ভাগ এক্স, তাহলে এইটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো এ ভাগ এক্স প্লাস বি ভাগ এক্স। এই যে এইটা 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 এটা এই এই রুলটা তুমি এখানে প্রয়োগ করে দাও। দেখো তাহলে এটা আমরা যদি প্রয়োগ করি তাহলে এখানে হয় এরকম 1 বাই কজ এ ইন্টু সাইন এ প্লাস এই যে সাইন এ ইন্টু কজ এ ভাগ কজ এ ইন্টু সাইন এ ইন্টু কজ এ বা কজ এ ইন্টু সাইন এ একই কথা, অর্থাৎ 2 গুণ 3 সমান 6 হয়, আবার 3 গুণ 2 সমান 6 হয় একই। তাহলে দেখো এইবার 1 ভাগ কজ এ সমান কি লেখা যায়, তোমার প্রমাণে বলছে আগে সেক, আচ্ছা সেকই দেখো 1 ভাগ কজ এর সমান লেখা যায় কিন্তু সেক এ ইন্টু এই যে 1 ভাগ সাইন এর সমান লেখা যায় কোসেক এ, কোসেক এ হবে, প্লাস এইটা আর এটা ক্যান্সেল আউট করে দিলে এখানে থাকে 1, জাস্ট এইটাই তোমার রাইট সাইড। আর এস শুড SHOWE শুড। এই যে ম্যাথটা তোমার একদম এই যে। আচ্ছা এরপরে আমরা করব কত নাম্বার, 8 খ নাম্বার ম্যাথটা করব। দেখো 8 খ নাম্বার কি, 8 খ নাম্বার বলছে 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ, এটা সমান 1 তোমার প্রমাণ করতে হবে। আসো আমরা এটা প্রমাণ করি। আচ্ছা 8 এর খ নাম্বার লেফট সাইড LS ইকুয়াল 1 ডিভাইডেড 1 প্লাস টেন স্কোয়ার এ, 1 ডিভাইডেড 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার এ, এইটার সমান তোমার প্রমাণ করতে হবে 1। তাহলে দেখো আমরা কিন্তু এটা করলাম, এটা ওকে হয়ে গেল। আচ্ছা ওকে, এরপরে তোমার এইটার ক্ষেত্রে দেখো 1 প্রমাণ করতে গেলে তুমি এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখো এইখানে ট্যানক ভাঙালে কিন্তু কট হয়, আবার কটকে ভাঙালে কিন্তু তোমার ট্যান হবে। তাহলে তুমি দুইটাকে কিন্তু ভেঙে কখনোই প্রমাণ করতে পারবা না, মানে তোমার ডান পক্ষ অর্থাৎ 1 নিয়ে আসতে পারবা না, তুমি যে কোনো একটাকে ভাঙাবা, হয় ট্যান অথবা কট। তাহলে আমি যদি তোমাকে কটটা ভেঙে দিই তাহলে দেখো কিরকম পরিস্থিতি হয়, 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস টেন কট, মানে কি 1 বাই টেন স্কোয়ার এ, অর্থাৎ কট থিটা সমান লেখা যায় 1 বাই টেন থিটা, তাহলে থিটার পরিবর্তে এ, ওই কারণে এ। তাহলে এইখানে তোমার প্রথম যে ভগ্নাংশ এটাতে কোনো পরিবর্তন নাই, এখানে তোমার কিছুই করতে হবে না। তাহলে টেন স্কোয়ার এ প্লাস এখানে 1, আর লসাগু কিন্তু টেন স্কোয়ার, এই যে নিচে লসাগু তোমার টেন স্কোয়ার এ, তো টেন স্কোয়ার দিয়ে 1ও গুণ করলে এখানে হচ্ছে টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার ভাগ করলে 1 দিয়ে 1ও গুণ করলে 1 এ, তাহলে এখানে 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস
এই যে দেখো এই ওয়ানটা যদি লেখো, লেখার পরে এই ভাগ চিহ্ন যদি গুণ দাও তাহলে এটা উপরে যাবে, এটা নিচে যাবে, তাহলে এই যে টেন স্কোয়ার দিয়ে ওয়ানে গুণ করলে তো উপরে টেন স্কোয়ারই হয়, টেন স্কোয়ার এ, আর নিচে হচ্ছে তোমার টেন স্কোয়ার এ প্লাস ওয়ান। এখন দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার আর টেন স্কোয়ার এ, এইটা কিন্তু ভিন্ন কোনো বিষয় না, একই বিষয়, সুতরাং এখানে তুমি লসাগু করতে পারো ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, তাহলে এটা আর এটা মিলে গেল থাকলো ওয়ান প্লাস, এখানে এটা এটা মিলে গেল থাকলো উপরে টেন স্কোয়ার এ, তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার, ওয়ান প্লাস টেন স্কোয়ার ক্যান্সেল আউট করলে এখানে থাকে হচ্ছে তোমার ওয়ান, এটাই হচ্ছে রাইট সাইড আর এস, এই যে শুট, একদমই ইজি। আচ্ছা এরপরে 8-এর খ নম্বর শেষ, এইবার তুমি 9 নাম্বার ম্যাথটা করো। 9 নাম্বার ম্যাথ আর হচ্ছে তোমার 8-এর ক, এই দুইটা প্রায় সেম ম্যাথ, একই রকম ক্যাটাগরির ম্যাথ। তাহলে আমরা এবার তোমার 9 নাম্বার শুরু করে দিই, এটা ওকে হয়ে গেল। এরপরে 9 নাম্বার, তাহলে 9 নাম্বার যদি আমি এইখানে শুরু করি, 9 নাম্বার দেখো। আচ্ছা 9 নাম্বার এখানে লেফট সাইড বলছে cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus cot a ইকুয়াল তোমার প্রমাণ করতে হবে sin a plus cos a। সাইন এ প্লাস কজ এ তোমাকে যদি প্রমাণ করতেই হয়, তাহলে দেখো কজ এবং সাইন কিন্তু তোমার ম্যাথের ভেতর কিন্তু আছে, অর্থাৎ কজ এবং সাইনকে তুমি কিন্তু ভাঙাবা না, কারণ তোমার আলটিমেটলি কিন্তু কজ এবং সাইনই বের করতে হবে বা নিয়ে আসতে হবে। তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে ট্যান এবং কটকে ভাঙানো, তাহলে ট্যানকে ভাঙালে 1/cot, আবার কটকে ভাঙালে 1/tan হয়। এই ভাঙা দিয়ে তোমার কিন্তু ম্যাথটা সলভ করা সম্ভব নয়, কারণ সাইন এবং কজ আনতে গেলে ট্যান এক ভাঙালে ট্যান সমান সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা সমান কস থিটা ভাগ সাইন থিটা, এই সূত্র প্রয়োগ করে তোমাকে কিন্তু ভাঙাতে হবে। তো আসো আমরা ভেঙে দিই। তাহলে এখানে কস এ ডিভাইডেড 1 মাইনাস ট্যান মানে কি সাইন এ ডিভাইডেড কস এ প্লাস এইখানে হচ্ছে তোমার সাইন এ, আর এই জায়গায় 1 মাইনাস কস মানে হচ্ছে সরি কট মানে কস এ ডিভাইডেড সাইনে, এই যে সাইনে। তাহলে দেখো নিচে লসাগু করতে হবে, ওপরে একটা জাস্ট ওইরকম কজই রাখতে হবে কজে, আর এইখানে লসাগু তোমার কি দাঁড়ায়, এখানে লসাগু তো কজে, তাহলে কজ দিয়ে ওয়ানে গুণ করলে কজে মাইনাস কজ আর কজ মিলে গেলে থাকে হচ্ছে সাইনে, আর এইখানে তোমার দেখো তোমার প্লাস উপরে সাইন এ, উপরে তোমার সাইন এ, আর এইখানে নিচে দেখো কি থাকে সাইন এ লসাগু, সাইন দিয়ে ওয়ানও গুণ করলে সাইন এ মাইনাস সাইন মিলে গেলে থাকলে হচ্ছে কজ এ, এই যে কজ এ। তাহলে এরপরে দেখো তুমি যে কাজটা করবে, এই যে কজ এ এই যে ভাগ চিহ্ন দেওয়া গুণ, তাহলে উপরে যাবে কজ এ আর নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ প্লাস এইখানে হচ্ছে সাইন এ গুণ সাইন এ ভাগ হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। তাহলে দেখো কজ আর কজ গুণ করলে হচ্ছে কজ স্কোয়ার এ, আর এখানে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ প্লাস এইবার সাইন গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর এইখানে দেখো এইখানে তুমি সাইন এ মাইনাস কজে আছে, আর এই পাশে দেখো এই প্রথম ভগ্নাংশে কজে মাইনাস সাইন আছে, তাহলে এইটার মতো যদি তুমি এটাকে করতে চাও তাহলে অবশ্যই মাইনাস দ্বারা মানে কমন নিতে হবে। এখানে যদি মাইনাস কমন নাও তাহলে কি হয়, সাইন এ মাইনাস কজ এটা কজ এ মাইনাস সাইন এ রূপান্তরিত হবে, কজ এ মাইনাস সাইন এ। এখন এই যে এই মাইনাস আর প্লাস হতো মাইনাস, তাহলে এটা এক লাইন স্কিপ করে আমি এখানে সরাসরি মাইনাস দিতে পারি, আর তুমি এইখানে মাইনাস দেবা, তাতে কোনো সমস্যা নেই। এইবার দেখো এখানে ব্র্যাকেট দিলে হচ্ছে ব্র্যাকেট দিছো দাও, সমস্যা নেই, ব্র্যাকেট দিলেও কোনো ব্যাপার না, এটা তাহলে এই পাশেও এখানে ব্র্যাকেট দাও। আচ্ছা তাহলে দেখো এখন কজ এ মাইনাস সাইনে যদি তুমি লসাগু করো তাহলে অবশ্যই কজ এ
মাইনাস সাইন এই কিন্তু হয়। তাহলে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে চলে গেলে থাকে কি, তোমার থাকে হচ্ছে তোমার কজ স্কোয়ার এ মাইনাস, এইখানে থাকে কি দেখো, কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে চলে গেলে থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। এখন তোমার এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি সাইনক ভাঙায় দাও। সাইনক ভাঙালে তোমার কি দাঁড়ায় দেখো, এখানে আমি এই ম্যাথটা এই পাশে করি। তাহলে তুমি এইখানে কজ স্কোয়ার, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ারের পরিবর্তে কিন্তু ওয়ান মাইনাস কজ স্কোয়ার লেখা যায়। আর এইখানে কজ এ মাইনাস হচ্ছে সাইন এ। তাহলে দেখো এখানে কজ স্কোয়ার এ মাইনাস, এই জায়গায় হচ্ছে তোমার ওয়ান আর মাইনাস মাইনাসে প্লাস কজ স্কোয়ার এ। আর এইখানে এইখানে কি কোনো সমস্যা দেখি একটু, কজে কজে, তাহলে কজে, আচ্ছা ঠিক আছে, সাইন সাইন স্কোয়ার ঠিক আছে, কজ স্কোয়ার। তাহলে এইখানে আচ্ছা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে হবে। সরি, এখানে অত প্যারা নেওয়ার দরকার নেই, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলেই রেজাল্ট এমনিতেই মিলে যাচ্ছে। আমি তো গভীরে চলে গেছি, এইখানেই তোমার ম্যাথ করা সম্ভব। দেখো আমি এটাকে আবার ভেঙে দিচ্ছি, আসলে তো তোমার প্রমাণ করতে হবে সাইনে প্লাস কজে। সাইনে প্লাস কজে প্রমাণ করতে গেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, আর নিচে কি কজ এ মাইনাস সাইন এ, এটা তো আছেই। তাহলে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ ক্যান্সেল আউট করলে তোমার থাকে হচ্ছে সাইন এ প্লাস কজ এ। এই যে কজ এ প্লাস সাইন এ যে কথা, সাইন এ প্লাস কজ এ এই কথা, তুমি সাইন এ প্লাস কজ এ এটা লিখবা। এইটাই তোমার রাইট সাইড, আর এটা শুট, এস এস ও ডাব্লিউ ই ডি শুট। এই যে দেখো এটা আরো ইজি, তোমার 9 নাম্বারটা ওকে হয়ে গেল। অর্থাৎ 9 নাম্বারটা কিন্তু 8-এর ক নাম্বারের চেয়েও ইজি। আচ্ছা এরপরে আসো আমরা ধারাবাহিকভাবে 10 নাম্বার ম্যাথটা সলভ করি। এবার আমি একটু এটা মিশাইয়া দিই। ত্রিকোণমিতির ম্যাথগুলো আসলে তোমার যদি সূত্র বুঝে বুঝে, অর্থাৎ কি চাইলো কি আর তোমাকে কি করতে হবে, তোমার লক্ষ্য থাকতে হবে আমার প্রশ্নে কি চাচ্ছে, আর সেইটা চাওয়ার বাস্তবায়িত করতে গেলে কোন সূত্রটা, আমি কি অভেদ নিয়ে আসবো এখানে, না হচ্ছে ত্রিকোণমিতির অনুপাতগুলোর মধ্যে যে পারস্পরিক রূপান্তর এটা আনবো, এটা কিন্তু সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। আর এই সিদ্ধান্ত তুমি যত দ্রুত নিতে পারবা, তোমার প্রবলেম সলভটা তোমার তত দ্রুত হবে, তোমার পরীক্ষার সময়টা তুমি তত বেশি কিন্তু কভার করতে পারবে। এই কারণে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা এগুলো একদমই ইজি হয়ে যাবে তোমার জন্য। আসো আমরা 10 নাম্বার ম্যাথটা সলভ করি। 10 নাম্বার লেফট সাইড বলছে তোমার ট্যান এ, ট্যান এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, এইটা সমান তোমার প্রমাণ করতে হবে হচ্ছে সাইন এ। তাহলে দেখো তুমি এটাকে এইভাবে করতে পারো, ট্যানকে ভাঙাইলে তোমার কি হয়, সাইন এ বাই কজ এ, আর এই জায়গাতে যে ট্যানের এখানে তো গুণ, তাহলে এখানে গুণ চিহ্ন দাও। আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কিন্তু কজ স্কোয়ার, আর সরাসরি লেখা যায় কিন্তু কজ এ, এই যে রুট আছে এটা একবারে লেখা যাও কজ এ। কারণ তুমি জানো তোমার হচ্ছে এটাকে দেখো, তোমাকে দেখা দিই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। তাহলে এইখানে দেখো কজ স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় ওয়ান মাইনাস সাইন অফ, ডান পাশে পার করো, তাহলে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন দেখো তো শুধু যদি কজ থিটা তুমি লেখো, তাহলে এই যে স্কোয়ারটা ওই পাশে যে রুট হবে, তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে এই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই তো এই যে এইটা, এটার পরিবর্তে তুমি কি এই যে কজ থিটা লিখতে পারো না, পারো না? অবশ্যই তোমাকে লিখতে হবে এটা। তাহলে দেখো এখন কজ থিটা বা কজে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থাকলে হচ্ছে সাইন এ, এটাই হচ্ছে রাইট সাইড, এই যে এটা। অর্থাৎ সৃজনশীল ম্যাথের তোমার ক নাম্বার কিন্তু এই ম্যাথটা আসে, এই ম্যাথটা কিন্তু ক নাম্বার আছে সৃজনশীল। তাহলে এটাও কিন্তু আমাদের ফাইনালি ওকে হয়ে গেল। এখন চলে আসো আমরা 11 নাম্বার ম্যাথটা করব। এটা একটু মিশিয়ে দিই। 11 নাম্বার ম্যাথটা তোমার এটা কিন্তু বিভিন্ন গাইডে বা সাপ্লিমেন্ট যেটাই বলো, এটা কিন্তু অনেক বড় করে এই ম্যাথটা করে দেওয়া আছে, অনেক বড়।
আমি তোমাকে সবচেয়ে ছোট একটা পদ্ধতি, মানে কিভাবে এই ম্যাথটা অতি অল্প সময়ে এবং সবচেয়ে ছোট ভাবে করানো যায় সেটা আমি তোমাকে করায় দেখাই দিচ্ছি। আসো আমরা বাম পক্ষটা তুলি। তাহলে 11 নাম্বার দেখো, বাম পক্ষ বলতেছে এইখানে sec a প্লাস tan a, sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a। আচ্ছা, এইটাই হচ্ছে বাম পক্ষ। এটা সমান তোমার প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a, অর্থাৎ এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা বাম পক্ষ। এখন দেখো এইখানে কি তোমার, দেখো তো এইখানে কি এইভাবে কি লিখতে পারি আমরা, দেখো তো আমি যদি এই লাইনটা এইভাবে লিখি, দেখো sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। আচ্ছা, জাস্ট ওইভাবেই রাখলাম। এখন দেখো তো এইখানে যদি আমি গুণ দিয়ে 1/1 লিখি, তাহলে কি এই লাইনের কি কোনো ক্ষতি হয়? আসলে 1/1 মানে তো এইটাই থাকে, তার মানে এটা আর এটার মধ্যে, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন ওয়ানটা কেন লিখলাম? ওয়ানটা তোমার বোঝার জন্য লিখলাম, কারণ অভেদটা যে ওয়ানের, অর্থাৎ তিনটা অভেদ, ত্রিকোণমিতির মেইন অভেদ কিন্তু তিনটা, আর এই তিনটা অভেদ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এইটা তোমাকে আলটিমেটলি কিন্তু তোমাকে ওইটা প্রমাণ করতে হবে। তাহলে এই কারণে আমি এই অভেদটা লেখার জন্য এই 1/1 দিয়ে ভাগ করলাম, আর এই 1/1 দিয়ে ভাগ করলে এইটার কোনো ক্ষতি হয় না। তাহলে এখন চলে আসো, sec a প্লাস tan a, আর এইখানে হচ্ছে cosec a প্লাস cot a ইন্টু, আর এইবার দেখো 1 এর পরিবর্তে তুমি এইখানে যে সূত্রটা লিখবে সেটা হচ্ছে যে নিচে দেখো প্রথম ভগ্নাংশের হরে যেটা আছে cosec a আর cot a, এই প্রথম ভগ্নাংশের নিচে হরে cosec a প্লাস cot a আছে। এখন cosec আর cot দিয়ে কিন্তু তোমার একটা অভেদ আছে, সেই অভেদটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো সেটা তোমাকে লিখতে হবে 1 এর পরিবর্তে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। তার মানে এইটা আর 1 লেখা একই কথা। আবার এই নিচে 1 এর পরিবর্তে দেখো উপরে কি আছে, sec আর tan, তাহলে sec আর tan দিয়েও কিন্তু তোমার একটা অভেদ আছে। সেটা কি? সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মানে a মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে তোমার এই 1 এর পরিবর্তে এটা লিখবা, আর এই 1 এর পরিবর্তে এটা লিখবা। তাহলে এই যে sec cosec স্কয়ার থিটা মাইনাস tan cot স্কয়ার থিটা, এইটা আর 1 এটা লেখার মধ্যে কোনো পার্থক্য নেই। অনুরূপ ভাবে 1 এর পরিবর্তে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা তুমি লিখতেই পারো। এখন দেখো এইখানে জাস্ট তোমার উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, নিচেও a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তুমি প্রয়োগ করবা। তাহলে দেখো sec a প্লাস tan a ইন্টু cosec a প্লাস cot a ইন্টু এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, আর এইখানে নিচে হচ্ছে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। তাহলে দেখো এই যে cosec a মাইনাস cot a, এখানে তুমি ব্র্যাকেট দিলেও দিতে পারো, সমস্যা নাই, ব্র্যাকেট দিলাম। তাহলে cosec a মাইনাস প্লাস cot a আর cosec a প্লাস cot a, এটা উপরে আর নিচে তো ক্যান্সেল আউট হয়ে যায়, মানে কাটাকাটি করা যায় আর কি। আর এখানে cosec a তোমার sec a প্লাস tan a আর sec a প্লাস tan a, উপরে আর নিচে কাটাকাটি করো, তাহলে তোমার আলটিমেটলি থাকে কি, উপরে দেখো লবে থাকে cosec a মাইনাস cot a, আর নিচে হচ্ছে sec a মাইনাস tan a। দেখো এটাই কিন্তু চাইছে, দেখো এই যে cosec a মাইনাস cot a ভাগ হচ্ছে তোমার sec a মাইনাস tan a, এই যে পাইছি আমরা, এটা সমান তোমার রাইট সাইড। এই যে শুড। তাহলে দেখো অত্যন্ত সহজ ভাবে এই ম্যাথটা কিন্তু আমরা সলভ করলাম। আচ্ছা, এরপরে তাহলে 11 নাম্বার আমাদের কিন্তু ওকে হইলো, 11 নাম্বারও ওকে। এরপরে ফাইনালি আমরা আসবো এবার 12 নাম্বার ম্যাথটা করবো। তার আগে মিশাই দিই, দেখো 12 নাম্বার বলতেছে এইখানে, আমি যদি এখানে লিখি 12 নাম্বারের লেফট সাইড কি,
লেফট সাইড হচ্ছে তোমার কোসেক এ ডিভাইডেড কোসেক a-1, কোসেক a-1 প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেক এ প্লাস 1 ইকুয়াল কি 2 sec² a মিলাইতে হবে, অর্থাৎ তোমাকে ডান পাশে 2 sec² a আনতে হবে। তাহলে দেখো এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে প্রথম ভগ্নাংশে লব এবং হর উভয় জায়গাতেই কিন্তু কোসেক ত্রিকোণমিতিক অনুপাত কোসেক আছে। অনুরূপভাবে এই যে এই পাশে ডান পাশে প্লাসের এই পাশে ডান পাশে দ্বিতীয় ভগ্নাংশে কিন্তু কোসেক এই আছে উপরে নিচে। তাহলে এখানে কিন্তু পরিবর্তন করা অর্থাৎ ভাঙানোর, কোসেককে ভাঙানোর কোনো কিছুই নাই, জাস্ট তুমি করবা কি যেভাবে আছে এইভাবে তোমাকে লসাগু করতে হবে, তাছাড়া তো কোনো ওয়ে নাই। তাহলে কোসেক তোমার লসাগু হচ্ছে কোসেক a-1 ইন্টু কোসেক a+1। তাহলে দেখো কোসেক a-1 যদি তুমি ভাগ করে দাও তাহলে তো 1 থাকে। আচ্ছা এই পাশে এটা থাকে, এখন এটা দিয়ে উপরে কোসেক গুণ করে দাও, তাহলে একবারে গুণ করে দেবো, একবারে গুণ করে দিই। দেখো তাহলে কোসেক দিয়ে কোসেকও গুণ করলে হচ্ছে কোসেক² তারপরে প্লাস 1 দিয়ে কোসেকও গুণ করলে হচ্ছে তোমার কোসেক a। এরপরে এই যে এই প্লাসটা এখানে দিলা তুমি। এইবার দেখো কোসেক a+1 চলে গেল বাদ, তাহলে থাকে এই যে কোসেক a-1 দিয়ে কোসেকও গুণ, তাহলে কোসেক দিয়ে কোসেকও গুণ করলে হচ্ছে আবারও কি কোসেক² মাইনাস এই যে মাইনাস মাইনাস কোসেক দিয়ে 1 গুণ করলে মাইনাস কোসেক এ। এখন দেখো এই যে মাইনাস কোসেক আর প্লাস কোসেকে কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে কোসেক² আর কোসেক² যোগ করলে হচ্ছে 2 কোসেক²। আর নিচে লক্ষ্য করে দেখো নিচে এই যে a-b ইন্টু a+b, অর্থাৎ a+b ইন্টু a-b, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে তুমি লিখতে পারতেছ হচ্ছে কোসেক² a-1, 1 এর উপর স্কোয়ার দেওয়া আর 1 লেখা একই কথা, সুতরাং এটা আমরা দিলাম না, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন দেখো এই যে কোসেক² a-1, এখন তোমার এই যে কোসেক² a-1, এই যে কোসেক² মাইনাস কট² সমান যে 1, এটাও অভেদ। কিন্তু তুমি যদি এই পাশে এখানে দেখো, তুমি জানো কোসেক² মাইনাস কি কট² ইকুয়াল কি 1। তাহলে তুমি এটাকে এইরকম জাস্ট এই অভেদটাকে এই ফরম্যাটে নিয়ে আসো। দেখো তোমাকে লিখতে হবে কোসেক² আর 1টাকে এই পাশে আনলে -1 ইকুয়াল এই মাইনাস কট² সমানের ডান পাশে পার করো, তাহলে কি হয় কট²। তাহলে দেখো আলটিমেটলি তুমি কি পাচ্ছ, এই যে কোসেক² a-1 সমান লেখা যায় কট²। তার মানে তুমি উপরে 2 কোসেক² আর নিচে এটার পরিবর্তে আমরা এটা লিখবো কট²। এখন দেখো তোমার প্রমাণের লক্ষ্যবস্তু কি, প্রমাণের বিষয়বস্তু হচ্ছে তোমাকে আনতে হবে এখানে 2 sec²। sec² আনতে গেলে তোমার এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 ইন্টু কোসেকক ভাঙালে 1/sin², কোসেকক ভাঙাতে হবে, এবং এইখানে কটক ভাঙালে হচ্ছে cos²a/sin²। তাহলে দেখো এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে এই 2 তো 1 গুণ করলে তাহলে 2, আর নিচে হচ্ছে sin²a, এই যে মেইন ভাগ চিহ্ন দাও গুণ চিহ্ন, তাহলে উপরে যাচ্ছে হচ্ছে তোমার sin²a আর নিচে হচ্ছে cos²। তাহলে sin² কেটে দাও, কেটে দিলে এইটাকে আমি এই পাশে করি। দেখো উপরে থাকে হচ্ছে 2, আচ্ছা 2, ওই যে 2 আর নিচে থাকে cos²। এখন এই 2 কে তুমি কিন্তু ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো 2 ইন্টু 1/cos²। এখন 2 আর ইন্টু 1/cos সমান লেখা যায় sec²a ইকুয়াল রাইট সাইড এই যে শুড, একদম ইজি। আচ্ছা এরপরে আসো আমরা 12 নাম্বার আমাদের হয়ে গেল, এটা ওকে। এরপরে 13 নাম্বার দেখো,
13 নাম্বার ম্যাথ বলেছে বাম পক্ষ। 13 নাম্বার যদি আমি লিখি এখানে লেফট সাইড, বাম পক্ষ বলতেছে 1/1 প্লাস সাইন এ, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এটা সমান তোমাকে আবারও প্রমাণ করতে হবে 2 সেক স্কোয়ার এ। এটা তোমার প্রমাণ করতে হবে, তোমার উদ্দেশ্য হচ্ছে সেক আনতে হবে। তাহলে এখন দেখো এখানে সাইন আছে, এখানেও সাইন আছে, তার মানে এটা সাইন সাইন দুই পাশেই আছে, যেহেতু ভাঙানোর এখানে কিছু নাই। জাস্ট তুমি আগেরটার মতো এখানেও কি করবা, লসাগু করবা। তাহলে দেখো লসাগু করা হোক, 1 প্লাস সাইন থিটা, ও সরি সাইন থিটা না এ, আর ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে দেখো 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ চলে গেল, তাহলে থাকলো হচ্ছে 1 মাইনাস সাইন এ আর প্লাস এই প্লাসটা এখানে দিবা, 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ বাদ, থাকলো হচ্ছে 1 প্লাস সাইন এ। এখন দেখো মাইনাস সাইন এ প্লাস সাইন এ, মানে প্লাস সাইন এ আর মাইনাস সাইন এ কাটাকাটি করলে থাকে তোমার 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 পরে 2, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তুমি লিখবা হচ্ছে এ স্কোয়ার, মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 এর উপর স্কোয়ার তো দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে 2, আর 1 মাইনাস সাইন স্কোয়ার সমান তুমি কি জানো, তুমি জানো না সে, তুমি জানো না কিন্তু তুমি কিন্তু এটা জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। এইখানে তোমার কজ স্কোয়ার থিটার সমান লেখা যায়, কজ স্কোয়ার থিটার সমান তুমি জানো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ এই সূত্রকে তুমি যদি পক্ষান্তর করো, অর্থাৎ সাইন যদি তুমি ডান পাশে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার হয়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের রূপটাই হচ্ছে এইখানে আছে, এটার পরিবর্তে তোমাকে কজ স্কোয়ার লিখতে হবে, তার মানে কজ স্কোয়ার এ। এখন দেখো এই যে 2, এটাকে কিন্তু তুমি এইভাবে তুমি একবারে সরাসরি 2, আর এইটা তো 1 আছে মনে মনে উপরে, তাহলে 2 সেক স্কোয়ার লিখতে পারো। আমি তোমাকে ভাঙাই করে দিচ্ছি, দেখো 1 বাই তোমার হচ্ছে কজ স্কোয়ার এ, অর্থাৎ 2 কে 2, ঠিক আছে, তাহলে 2 আর 1 বাই কজ মানে লেখা যায় সেক স্কোয়ার এ। মানে এইটাই হচ্ছে তোমার রাইট সাইড, এই যে সুদ এই। এরপরে আসো আমরা ফাইনালি আজকের ক্লাসের সর্বশেষ যে ম্যাথ, এটা হচ্ছে তোমার 14 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। চোদ্দ নম্বর ম্যাথটা দেখো, 14 নম্বর ম্যাথ হচ্ছে লেফট সাইড 1 বাই সেক কোসেক এ মাইনাস 1, 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1। তাহলে এইখানে দেখো এটা সমান লেখা, তোমার প্রমাণ করতে হবে 2 tan স্কোয়ার এ। তাহলে এইখানে যে কাজ সেটা হচ্ছে তোমার, দেখো এই প্রথম ভগ্নাংশে কিন্তু কোসেক আছে, দ্বিতীয় ভগ্নাংশে কোসেক আছে, তার মানে এখানে ভাঙানোর কিছুই নাই। তুমি কোসেককে ভেঙে তুমি কি নিয়ে আসবা, সাইন নিয়ে আসবা, সাইন নিয়ে আসলে এই পাশেও সাইন থাকবে, ওই পাশে সাইন থাকবে, জিনিসটা একই, ওইভাবেও তুমি করতে পারো সাইনে, কিন্তু ভেঙে তো এক লাইন বেশি বড় হয়ে যাচ্ছে, তোমার সরাসরি তুমি লসাগু করবা, ম্যাথটা তোমার হয়ে যাবে। দেখো তাহলে এইখানে তোমার হচ্ছে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, তাহলে কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 বাদ, তাহলে থাকলে হচ্ছে কোসেক এ প্লাস 1 মাইনাস, যেহেতু মাইনাস আছে এখানে ব্র্যাকেট দাও, তাহলে এইটা আর এটা চলে গেল, তাহলে থাকলে হচ্ছে কোসেক সি ও এস ই সি কোসেক এ তোমার কোসেক এ মাইনাস 1, কোসেক এ মাইনাস 1। এখন দেখো তুমি এটা মাইনাসটা দিয়ে গুণ করে দাও, তাহলে কোসেক এ প্লাস 1 মাইনাস কি কোসেক এ মাইনাস মাইনাস প্লাস 1, আর এইখানে নিচে দেখো এখানে প্লাস 1, এখানে নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে তোমার কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে তো 1, আর এই জায়গায় মাইনাস কোসেক এ প্লাস কোসেক এ কেটে গেল,
থাকলো 1 1 2, এই যে 1 এবং 1 যোগ করলে 2। আর এইখানে কোসেক স্কোয়ার a মাইনাস 1, এই যে কোসেক স্কোয়ার a মাইনাস 1 যে আসলো, এখন কোসেক দিয়ে যে তোমার অভেদ, সেই অভেদটা তোমাকে জানতে হবে। সেটা কি? তুমি জানো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই সূত্রটাকে তোমার পক্ষান্তর করে এই ফর্মেটে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা কিভাবে করা যায়। তাহলে কোসেক স্কোয়ার থিটা, 1টাকে এই পাশে নিয়ে আসলে -1, আর কট স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে হয় কট স্কোয়ার থিটা। তার মানে এই যে 1 মাইনাস কট স্কোয়ার থিটা, সরি কোসেক স্কোয়ার থিটা -1, এটা এটার মতো দেখো একদম সেম মনে হচ্ছে। তাহলে এটার সমান লেখা যায় হচ্ছে কট স্কোয়ার থিটা। তাহলে তুমি সহজেই এটা সমান কট স্কোয়ার থিটা লেখো। কট স্কোয়ার থিটা মানে এ, আর এখানে তোমাকে মিলাতে হবে হচ্ছে 10। তাহলে এইটার পরিবর্তে তুমি 2 × 1 বাই কট স্কোয়ার এ লিখবা, আর 2 × 1 বাই কট মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 স্কোয়ার এ ইকুয়াল রাইট সাইড, এই যে সূত্র প্রমাণিত। একেবারেই ইজি। এইগুলো যদি ধরে ধরে তুমি একটু চিন্তা করে তুমি যদি ভাবো যে আসলে এই ম্যাথটা সলভ করার জন্য আসলে ত্রিকোণমিতির অভেদ লাগবে না আমার অনুপাতগুলোর মধ্যে যে পারস্পরিক রূপান্তর এই সূত্রগুলো লাগবে, তাহলে এইটা যদি তুমি চিন্তা করে তুমি যদি মানে যত দ্রুত নিয়ে আসতে পারবা তত দ্রুত তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারবা। আসলে এইখানে দেখো ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে 3টা জায়গায় তোমার হাত দিতে হবে, অর্থাৎ 3টা জিনিসে তোমার ফোকাস করতে হবে। একটা হচ্ছে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর সাথে সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব অতিভুজ অর্থাৎ বাহুর সম্পর্ক কি, এইটা দেখো। এই যে 7 থেকে 14 নম্বর অঙ্কগুলো করলাম, ত্রিকোণমিতির অনুপাতগুলোর সাথে সমকোণী ত্রিভুজের বাহুর যে সম্পর্ক, এর কোনো অঙ্ক মানে কোনো সম্পর্কই কিন্তু এই 7 থেকে 14-র মধ্যে কোনোটাতেই কিন্তু নাই, প্রযোজ্য নয়, এখানে লাগবেই না। এইখানে লাগলো 2টা জিনিস। একটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে এই অনুপাতগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই সূত্রগুলো লাগলো, আর হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ 3টা আছে, এই 3টা অভেদ আবার তোমার হচ্ছে মানে পক্ষান্তর করে যে 3টাকে 12টা হয়, আর ওই 3টা 12 3 15, এই 15টা সূত্র কিন্তু তোমার লাগিয়েছে। তাহলে 15টা সূত্র তোমার মুখস্থ করার প্রয়োজনই নাই, তুমি অভেদ মুখস্থ রাখবা বা মনে রাখবা তুমি 3টা, আর 3টা থেকেই একটা থেকে 4টা বের করা যায়। এটাও তুমি পক্ষান্তর করতেই পারবো। যে কোনো একটা সমীকরণকে তুমি পক্ষান্তর ক্লাস 6 থেকেই করে আসতেছো, আর ক্লাস 6 থেকে করে আসার পরে এই স্টেজে আসে অর্থাৎ 9 বা ক্লাস 10-এ এসে যদি তুমি বলো যে একটা সমীকরণকে আমি পক্ষান্তর করতে পারি না, তাহলে কিন্তু তোমার দ্বারা আসলে ত্রিকোণমিতি করা তো সম্ভব নয়। বরঞ্চ তুমি এইটার কারণে তুমি বীজগণিতের বা যে কোনো পদার্থই বলো যে কোনো জায়গায় তুমি আটকে যাবা। তাই আমি বলবো বা আমি সাজেস্ট করবো তোমাকে, সমীকরণ পক্ষান্তর করা তোমার যদি কোনো প্রবলেম থাকে এটা তুমি দ্রুত সলভ করে নাও। মানে এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো আসলে আহামরি কিছুই নয়। দেখো এই ম্যাথগুলো কত ইজিতে, যা শুধু ত্রিকোণমিতিক পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কগুলোর মাধ্যমে আমরা ম্যাথ করলাম, আর করলাম কি ফাইনালি ত্রিকোণমিতির যে 3টা অভেদ আছে এই অভেদগুলোর মাধ্যমে দেখো কতগুলো ম্যাথ করছি আমরা, একদমই ইজি এবং স্মুথ ভাবে কিন্তু করলাম। আশা করি তোমরা এই ভিডিওটা সুন্দর করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে স্যার কোথা থেকে কিভাবে ম্যাথগুলো সলভ করলো, কোন সূত্র কখন প্রয়োগ করলো। এটা যদি তুমি গভীরভাবে মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় যদি নিজে নিজে প্র্যাকটিস করো, আমি বলবো ত্রিকোণমিতি তোমার কাছে আসলেই একটা প্রিয় একটা মানে গণিতের একটা শাখা। এটা এটা তোমাকে খুবই ভালো লাগবে। আশা করি তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আর নেক্সট ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে এই ত্রিকোণমিতির বাদ বাকি যে ম্যাথগুলো আছে অনুশীলনের এগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। খুদা হাফেজ।